নমস্কার বন্ধুরা, আমি পায়েলতে তোমাদের সঙ্গে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে রোজকারের মতো। তো আজকে আমি বানাবো পটল, ইলিশ মাছের মাথা দিয়ে পটল। তো আজকে পটল রান্না করব, তার জন্য নিয়ে নিয়েছি এই পটল কেটে এরকম সাইজের একটু ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা। তো এখানে নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা, এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজ আলু, এখানে একটা টমেটো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তো এখানে নিয়ে নিয়েছি আদা রসুন। তো এবার রেগুলার মশলাগুলো লবণ, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার এগুলো তো লাগবেই বন্ধুরা, লঙ্কা গুঁড়ো। তো এগুলো আপনাদের সামনে আজকে দেখাইনি। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পটল রান্না করব, তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব বন্ধুরা। চলো আমি কিভাবে বানাই, তো তোমরা দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তো এখন আমি পটলের জন্য যে আলুটা নিয়েছি পটল রান্না করার জন্য, সেই আলুগুলো এখন লাল লাল করে আমি ভেজে নেবো বন্ধুরা। দেখুন আমি সব আলুগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। তো এটা আমি এখন লাল লাল করে ভেজে নেবো। একটু নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। এটা বেশ কিছুক্ষণ ধরে একটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো আলুগুলো আমি এখন তুলে নেব। তো এই তেলের মধ্যে দিয়ে দেবো এখন পটল। তো পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পটল, একটু এইভাবে পটলগুলো সব দিয়ে দিলাম। তো এটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো এর মধ্যে যেহেতু লবণ আর হলুদ রয়েছে, তো এখন আমি আর লবণ হলুদগুলো দেবো না আর করলে সবটি কিছুক্ষণ ধরে এটা আমি ভেজে নেব। পটলগুলো দেখুন একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো এখন তুলে নেব। তো বাকি পটলগুলো আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তো এটা অল্প অল্প করে ভাজছি, তাহলে ভাজাটা ভালো হয় বন্ধুরা। আর একসঙ্গে সবগুলো ভাজলে ভাজাটা ভালো হয় না। তো বাকি পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাও কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। এখানে আমি যে পটল আর আলুটা ভেজে নিয়েছি, তো কড়াইটা একটু গেছে। তো এর মধ্যেই আমি দিয়ে দেবো এখন মাছটা আমি ভেজে নেবো, মাছের মাথাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ, তো দিয়ে দেবো একটু সামান্য হলুদের গুঁড়ো। তো দিয়ে দেবো এখন একে একে মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো এইভাবে দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নেবো। তো ইলিশ মাছ যেহেতু এটা খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা, দিয়ে একটু এইভাবে ইলিশ মাছটাকে একটু নাড়াটা দিয়ে যাতে হলুদে আর লবণটা মাছের সব জায়গায় লেগে যায়, তার জন্য আমি দিলাম প্রথমে। তো কিছুক্ষণ ধরে এটা আমি ভেজে নেব। এখানে মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন মাছের মাথাগুলো আমি তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যে এখন ফোড়নে দিয়ে দেবো এখানে সাদা জিরে আর একটু কালো জিরে। তো এর মধ্যে দিয়ে দেবো এখন দুটো তেজপাতা। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু জিরেটা আমি একটু পোড়া পোড়া করে নেবো বন্ধুরা। এখানে আমার জিরেটা পোড়া পোড়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এখানে তেল। তো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচা। এটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেবো বন্ধুরা। তো এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। তো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ।
তো লবণটা দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তো তার জন্য আমি এখানে লবণটা ইউজ করবো। এটা একটু লাল লাল করে আমি ভেজে নেবো। এখানে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। তখন এটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো বন্ধুরা। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না, ভাতটা ভালো করে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো ধনে গুঁড়ো। তো ভালোভাবে এবার আমি এটা কষিয়ে নেব বন্ধুরা। এইভাবে এটা আমি এখন কষিয়ে নিচ্ছি। তো দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো একটু জল, যাতে না মশলাটা আমার পুড়ে যায় বন্ধুরা। তো তার জন্য আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। তো এটা এখন ভালোভাবে আমি কষাতে থাকবো। মশলাটা ভালোভাবে আমি এইভাবে কষিয়ে নেব, বেশ কিছুক্ষণ ধরে এটা কষাতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এমনকি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পটল আর আলুটা। তো পটল আর আলুটা এর মধ্যে দিয়ে এখন ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। তো আমি আমার যেরকম বাড়িতে ঘরোয়া উপায়ে রান্না করি বন্ধুরা, তো তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করি ভালোবেসে। তো তোমাদের কেমন লাগে তো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো দেখুন এইভাবে অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নেব বন্ধুরা। এখানে আমি দেখুন বেশ কিছুক্ষণ ধরে এটা আমি কষিয়ে নিয়েছি। তো পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে, এমনকি মশলা দিয়ে এই তেল ছেড়েও দিয়েছে। দেখুন এখানে পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতো জল। তো আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এখানে জল দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলে, পটলগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। তো এটা আমি বেশি ভাঙিনি বন্ধুরা, বেশি ভাঙলে এটা কাটা কাটা হয়ে যাবে, কাটাগুলো তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। তো এটা আমি এরকম গোটা গোটায় দিয়ে দিলাম। তো এটা আরও বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ফুটিয়ে দেব। এখানে আমার প্রায় তরকারিটা হয়ে গেছে, এমনকি আলু পটলগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে পটলের তরকারি, তো তার জন্য দিয়ে দিলাম একটু চিনি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি গরম মশলা। তো এখানে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। তো এখন এটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব, যেহেতু চিনি আর গরম মশলাটা দিলাম যাতে সব জায়গায় মিশে যায়। তো তার জন্য একটু এরকমভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম বন্ধুরা। দেখুন তরকারি কালারটাও খুব সুন্দর এসছে, কিন্তু এখানে আমি কোনো রকম কালার ইউজ করিনি বন্ধুরা। তো দেখুন তো এটা আমি এখন নামিয়ে নেব বন্ধুরা। আমি এখানে দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে পটল আলুটা নামিয়ে নিয়েছি। তো আজকে রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো তো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।